হরি ওম। জীবনের অমূল্য সময় ব্যয় করিয়া যাহারা আমার মাধ্যমে অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব অর্থাৎ আমাদের সকলের প্রিয় শ্রী শ্রী বাবামুনির শ্রীমুখ নিঃসৃত অমৃত বাণী শ্রবণ করিতেছেন, তাহাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা। তাহাদের শতকর্ম ব্যস্ততার ফাঁকেও যে এই সকল সৎ কথাগুলো শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের সকলের সামনে আরও একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। তা হল, সৎকার্যে দান করতে হলে আমাদের মন, চিত্ত ও আত্মা কিরূপ হওয়া উচিত, আর দানের পর আমাদের আচরণ কেমন হবে সেই সম্পর্কে শ্রী শ্রী বাবামুনি অখণ্ড সংহিতা ত্রয়োদশ খণ্ডে কি লিখে গেছেন তাই আজকের বিষয়। সৎ কার্যে সহযোগ ও চিত্তের অশুদ্ধতা। শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, সৎ কার্যে লোকের সহযোগ পাইতেছ না বলিয়া দুঃখ করিতেছ, কিন্তু বাছা, সৎ কার্যে সহযোগ কি সকলেই দিতে পারে? না, সকলেরই এইরূপ সদ রুচি হয়? দুনিয়া অশুদ্ধ চেতা নরনারীতে পূর্ণ হইয়া রহিয়াছে। চিত্ত যাহার অশুদ্ধ, সৎ কার্যে সহযোগ দিতে তাহার রুচি বা হইবে কেন? সামর্থ্যই বা হইবে কি করিয়া? ইহা বুঝিয়া মনের ক্ষোভ দূর করো। পারো যদি, অপরের চিত্তে শুদ্ধতা সঞ্চারের জন্য সদুপায় গ্রহণ করো এবং স্বয়ং যেটুকু সৎকার্য করিবার তাগিদ অন্তরে অনুভব করিতেছ, আপাতত একাই তাহার অনুষ্ঠান করিয়া যাও। অশুদ্ধ চেতার দানে বিপদ, আর অশুদ্ধ চেতারা সহযোগ দিলেও তাহাতে যে কত অনর্থ ঘটিবে তাহা চিন্তা করিয়া দেখো। আমি তো পুপুনকি আশ্রমটার জন্য এক কপর্দকু সাহায্য কখনো কাহারও নিকট চাহি নাই। প্রণামী বলিয়া 2-4 মুদ্রা যাহা এতগুলি বছরে আসিয়াছে, তাহা সর্বসাকল্যে এই 7 বৎসরে কত টাকা পর্যন্ত যাইবে তাহার হিসাবে খুঁজিতে একজন অঙ্কনবিশের প্রাণ থাকিবে কিনা সন্দেহের কথা। হিসাবের খাতা খুলিলে 50, 60 বা 70 পাতা পরে কদাচিৎ 2 আনা বা 4 আনা প্রণামীর বার্তা মিলিবে। কিন্তু বিগত কয়েকটা মাসে আশ্রমের আয়প্রদ বিভাগগুলির মধ্য দিয়া একটা মোটা টাকা আসিয়াছে। অবশ্য এই আয়প্রদ বিভাগগুলির মধ্যে প্রণামী, দান বা চাঁদা সংগ্রহের কোনো স্থান নাই। তবু তোমাদের প্রতিবেশী এক জেলার কোনো গ্রাম হইতে তোমাদেরই ন্যায় সমাজ হিতৈষী এক ব্যক্তি আমাকে সুদীর্ঘ এক পত্র লিখিয়া কৈফিয়ত চাহিয়াছেন যে আশ্রমের এই আয়টাকে আমি কিভাবে ব্যয় করিব তাহা যেন ইহাকে অবশ্যই জানানো হয়। পত্রলেখক আরও বলিয়াছেন যে পুপুনকি আশ্রম হইতে আজ পর্যন্ত ধর্ম প্রচারের জন্য কোনো পত্রিকা কেন বাহির করা হইল না,
এবং গ্রামে গ্রামে প্রচারক পাঠাইয়া ইহাদিগকে কেন নিয়মিত সৎ শিক্ষা প্রদানের সুব্যবস্থা করা হয় নাই, এই বিষয়ে আমি যেন কারণ প্রদর্শন করি। ট্রেনে উঠিবার কালে রেল স্টেশনের ভক্তদের দেখা দেখি যে সকল অজানা লোক প্রণাম করিবার জন্য ভিড় করে, এবং আমি আমার ঝোলনাটা হইতে কলাটা কমলাটা তুলিয়া নিয়া প্রসাদ দিই, সেই সকল লোকের সহিত আমার বাধ্যবাধকতা যতটা, এই পত্র লেখকের সহিত বাধ্যবাধকতা তাহা অপেক্ষা অধিক নহে। কিন্তু দেখো, 1 পয়সা কখনো দান না করিয়াও কৈফিয়ত চাহিবার বেলায় কণ্ঠের জোর মেঘ গর্জনকে ছাপাইয়া উঠিয়াছে। কর্তৃত্ব লিপ্সা ও হামবড়াই এমনই অদ্ভুত চিজ, কেহ হয়তো তোমার সদনুষ্ঠানে কিছু দান দাক্ষিণ্য করিবেন, কিন্তু একদিনের দানের জন্য তোমার 14 পুরুষকে অনন্তকালের জন্য যে কিনিয়া ফেলিয়াছেন, এইরূপ অভিমান অন্তরে পোষণ করিবেন। এইরূপ লোকেদের দান গ্রহণ করিয়া অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি না বাড়িয়া অশান্তি বাড়িবে, প্রতিষ্ঠানের সম্পদ না বাড়িয়া বিপদ বাড়িবে। সুতরাং তোমার কার্যে অশুদ্ধ চেতা ব্যক্তিরা সহযোগ যত কম করেন ততই তো ভালো। তুমি এজন্য দুঃখ বোধ করিতেছ কেন? অহমিকা বর্জিত দান। সেবা করিব কিন্তু অহমিকা রাখিব না, এইরূপ সেবক জগতে কয়জন? অধিকাংশ দাতার দানই তো অহংকারের পূজা। কৃপণকে দাতা বলিলে, লম্পটকে জিতেন্দ্রিয় বলিলে, কানাকে পদ্মলোচন বলিলে, তোতলাকে বাগ্মী প্রবর বলিলে, এই তোষামোদের জোরে যে দান পাওয়া যায় তাহা কি পবিত্র বস্তু? নিজের নাম গোত্রের পরিচয় রাখিব না, কর্মীরা কর্ম করিয়া যাউন। আমি নিজেকে অলক্ষ্যে রাখিয়া তাহাদের হস্তে ছাড়িয়া দিব। পত্রিকায় নাম উঠিল কিনা, বার্ষিক কার্য বিবরণীতে আমার এই দানের কথা মুদ্রিত হইল কিনা, সেই সকল বিষয়ে নিরপেক্ষ উদাসীন থাকিব। যাহা দিয়াছি তাহা পুনরায় তুলিয়া আনিবার জন্য ফন্দি ফিকির খুঁজিব না। সৎ পাত্রে দিলেও দিয়াছি, অসৎ পাত্রে দিলেও দিয়াছি। দান করিয়া মনে আর অনুতাপের লেশ মাত্র রাখিব না, আমার দানের কোনো সাক্ষী থাকিবে না। কেবল জানিব আমি, আর জানিবে আমার বিমল আত্মপ্রসাদ। এইরূপ পবিত্র ভাব লইয়া দান কি করিবে তাহারা, যাহারা ঈশ্বরে অবিশ্বাসী, পরধর্মে বিদ্বেষী, কদাচারী, অসংযমী, ইন্দ্রিয় পরায়ণ এবং হীন স্বার্থপর। শুদ্ধ চেতাই শুদ্ধভাবে দান করিতে পারেন। অপরে খাঁটি সোনা দিবার সময়েও তাহাতে একটু শুকুরি বিষ্ঠা মাখিয়া দেন। অহমিকাকে বলি দিয়া যে দান, সেই দানের প্রত্যাশা তুমি সর্বত্র কেন করিতেছ? শ্রী শ্রী বাবামুনি এই দান সম্পর্কে
আরও কয়েকটি কথা বলিয়াছিলেন যে আমি যদি কোনো সৎ কার্যে দান করি, তাহলে ডান হাতে যদি দান করি, বাঁ হাত যেন জানতে না পারে। যে দান নীরবে নিভৃতে নির্লোভ চিত্তে করা যায়, তাই শ্রেষ্ঠ। আবার আরেকটি জায়গায় বলেছেন, যত দিবি তত পাবি। তাই শ্রী শ্রী বাবামণি বলিলেন, দান করিতে হইলেও দাতার চিন্তা ভাবনা ত্যাগ এগুলি ঠিক আছে কিনা তাহা পরীক্ষা করা উচিত। জয় গুরু। সকলে আনন্দে থাকুন, ভালো থাকুন।